ইমামের এক রাকাত বা দুই রাকাত পর জামাতে গিয়ে শরিক হওয়া ব্যক্তি যদি তিনি ভুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে নেন, তাহলে তার করণীয় কি? এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীর মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, ফতোয়া আলমগীরের মধ্যেও আছে, এছাড়া হানাফি মাযহাবের বিভিন্ন কিতাবের মধ্যে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। প্রথম কথা হলো, মাসবুক ব্যক্তি অর্থাৎ যিনি জামাত শুরুর এক বা দুই রাকাত পর গিয়ে শরিক হয়েছেন, ওই রকম ব্যক্তি যখন ইমামের সাথে জামাতে শরিক হবেন, ইমামের সালাম ফিরানোর পর তিনি দাঁড়িয়ে বাকি নামাজগুলো আদায় করবেন। এটা হচ্ছে নিয়ম। কিন্তু কেউ যদি বলে ইমামের সাথে ইমামের সালাম ফিরানোর সাথে সাথে তিনি সালাম ফিরিয়ে নেন, তাহলে তার নামাজ বাতিল হবে কিনা? তার উত্তর হলো যে না। কেউ যদি বলে ইমামের সাথে সালাম ফিরায় তাহলে তার নামাজ বাতিল হবে না। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ইমামের সাথে সালাম ফিরায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, তাকে পুনরায় আবার নতুন করে নামাজ পড়তে হবে। কিন্তু বুলের বিষয়টা হচ্ছে ভিন্ন। কেউ যদি বুলে ইমামের সাথে সালাম ফিরিয়ে নেয়, তাহলে তার করণীয় কি? এ বিষয়ে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে, যেমন এখানে এবারত হচ্ছে এরকম, ও ইনসাল্লামা মাআহু আও কাবলাহু, অর্থাৎ মাসবুক ব্যক্তি তিনি যদি বলে বলে ইমামের সাথে অথবা কাবলাহু বা ইমামের সালাম ফিরানোর পূর্বে, অর্থাৎ ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার সাথে সাথে যদি মাসবুক ব্যক্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, অথবা ইমামের সালাম ফিরানোর পূর্বে যদি কেউ সালাম কি করে সালাম ফিরিয়ে নেয়, তাহলে লা ইয়ালজামহু, অর্থাৎ তার জন্য সাহু সেজদা দেওয়া লাজিম হবে না, তাকে সাহু সেজদা দেওয়া লাগবে না। আর দুই নাম্বার কথা হলো, যে কেউ যদি বলে, যেমন এরকম যে ওলাউ সাল্লামা সাহিয়ান, কেউ যদি বলে ইমামের সাথে সালাম ফিরায়, আর সেটা কখন হয়? ইন বাদা ইমামিহি, অর্থাৎ ইমামের সালাম ফিরানোর পর, ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পর যদি মাসবুক ব্যক্তি তিনি এরপরে সালাম ফিরান, তাহলে কি হবে? লাজিমাহুস সালাম, লাজিমাহুস সাউ, তার জন্য লাজিম হবে সাউ সেজদা দেওয়া। অর্থাৎ ইমাম সালাম ফিরানোর পর যদি কোনো ব্যক্তি সালাম ফিরায়, তাহলে তাকে সাউ সেজদা দিতে হবে। অর্থাৎ সালাম ফিরানোর পর সে সালাম ফিরিয়েছে, এরপর তার স্মরণ হয়েছে যে এটা তো আমার জন্য কি নয়, সালাম নয়, তখন সে দাঁড়িয়ে কি করেছে, বাকি রাকাত গুলো পড়েছে, পড়ার পর তাকে নামাজ শেষে সাহু সেজদা দিতে হবে। আর যদি কেউ ইমামের সালামের সাথে সাথে অথবা ইমামের সালামের পূর্বে সালাম ফিরায়, এরপর স্মরণ হয় যে এটা তো তার সালাম নয়, তখন সে দাঁড়িয়ে বাকি নামাজগুলো আদায় করবে, তখন তাকে সাহু সেজদা দেওয়া লাগবে না। কিন্তু যদি ইমামের সালাম ফিরানোর পর সে সালাম ফিরায়, এরপর স্মরণ হয়, সে বাকি নামাজগুলো আদায় করে, এরপর তার জন্য ওয়াজিব হলো বা তার জন্য লাজিম হচ্ছে সাহু সেজদা দেওয়া, তাকে সাহু সেজদা দিতে হবে। তবে কেউ যদি ইমামের সালাম ফিরানোর পর এমন কাজ করে যার কারণে নামাজ ফাসিদ হয়ে যায়, বা এটা কি হয়, আমলে কাসির হয়ে যায়, তাহলে সে যদি দাঁড়িয়ে বাকি নামাজ আদায় করে, তার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে, তাকে নতুন করে নামাজ পড়তে হবে। আর যদি শুধুমাত্র সালাম ফিরানোর কাজ করে, শুধুমাত্র সালাম ফিরায়, তাহলে তাকে এই কাজগুলো করতে হবে। সালাম ফিরানোর বাহিরে যদি অন্য কোনো কাজ করে যার কারণে নামাজ বাতিল হয়ে যায়, তাহলে তাকে আর বাকি নামাজগুলো আদায় করলে নামাজ হবে না, তাকে নতুন করে নামাজ পড়তে হবে। সুতরাং এই বিষয়টা একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।